E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? নমস্কার স্যার, আমরা ভালো আছি। বসো বসো। আজকের এই গণিত ক্লাসে কিছু শিখবো, দেখবো। আচ্ছা, তোমরা বলতে পারো গাছে না উঠে কিভাবে গাছের উচ্চতা মাপা যায়? স্যার, এটা কি করে সম্ভব? হ্যাঁ, গণিত দিয়ে এটা সম্ভব। বসো। গণিত দিয়ে এটা সম্ভব। গণিতের একটা অধ্যায় আছে, সেটা হলো ত্রিকোণমিতি। তার মধ্যে একটা অধ্যায় চ্যাপ্টার, সেটা হলো উচ্চতা ও দূরত্ব। তাহলে এই উচ্চতা ও দূরত্ব জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে আমাদের। এই উচ্চতা ও দূরত্ব জানার, চ্যাপ্টারটা পড়ার আগে বা অঙ্ক গণিত সমাধান করার আগে তার কিছু বিশেষ জিনিস আমাদেরকে দেখতে লাগবে। সেগুলো হলো, দেখো তোমরা এখানে 5টা জিনিস লেখা আছে। কি লেখা আছে? প্রথম, দৃষ্টিরেখা, অনুভূমিক রেখা, উলম্ব রেখা, উন্নতি কোণ ও অবনতি কোণ। তাহলে আমাকে আগে বুঝতে লাগবে দৃষ্টিরেখাটা কি। দেখো, আমি একটা ছবি আঁকছি। এখানে উচ্চতা কোন একটি বস্তু রাখা আছে। একজন দর্শক ভূমিতলের দাঁড়িয়ে যখন ওই বস্তুর দিকে তাকাবেন, তখন তার চোখ এবং ওই বস্তুর মধ্যে একটা কাল্পনিক রেখা তৈরি হয়। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো জিনিসটা। আমরা যখন কিছু দেখি তখন সে চোখ এবং ওই বস্তু নির্দিষ্ট বিন্দু পর্যন্ত একটা কাল্পনিক রেখা তৈরি হয়, ঠিক এইভাবে, তাই কি না? আমরা তখন এই যে রেখাটা পাওয়া যায় সেটাকে দৃষ্টি রেখা বলবো। তাহলে আবার আমি রিপিট করছি, দেখো, ভূমিতল মানে আমাদের যে জমিন আছে, ভূমিতল, সে ভূমিতলের উপর দাঁড়িয়ে যখন কোনো বস্তুকে আমরা দেখি, উপর দিকে হোক বা পাশে হোক, ডান দিকে হোক, যেদিকে হোক সেদিকে আমরা যখন বস্তুটাকে লক্ষ্য করি, তখন আমাদের চোখ এবং বস্তু এই দুইয়ের মধ্যে একটা কাল্পনিক রেখা তৈরি হয়। সেই রেখাটাকে বলা হয় দৃষ্টিরেখা। তাহলে দৃষ্টিরেখার ব্যাপারটা ক্লিয়ার হলো। দ্বিতীয় আসছি অনুভূমিক রেখা। সেই জিনিসটা আবার কি? ছবির উপরের অংশটা মুছে দিলাম, দেখো নিচের দিকে একটা রেখা টানা আছে। সেটা হলো আমরা যে আর্থ সারফেসে মানে পৃথিবী পৃষ্ঠে যে চলাফেরা করি, সেই রেখাতে যদি আমরা একটা
লাইন রেখা টানি যেটা ভূপৃষ্ঠের সমান্তরাল, সেটাকেই আমরা অনুভূমিক রেখা বলবো। 3 নম্বর আসছে উলম্ব রেখা। এই অনুভূমিক রেখার উপর যদি আমরা একটা রেখাকে কল্পনা করি, এই অনুভূমিক রেখার উপর যদি আমরা এমন একটা রেখাকে কল্পনা করি যে রেখাটা অনুভূমিক রেখার সঙ্গে সম্পূর্ণভাবে 90 ডিগ্রি কোণ তৈরি করে। 90 ডিগ্রি কোণ মানে সমকোণ, তাই সমকোণ মানে লম্ব। অনুভূমিক রেখার সঙ্গে যখন একটি রেখাকে উলম্বভাবে রাখা হয় বা সম্পূর্ণ লম্বভাবে থাকে, তখন তাকে আমরা উলম্ব রেখা বলি। তাহলে আমাদের 3টা জিনিস সেখানে দেখা হলো, দৃষ্টি রেখা, অনুভূমিক রেখা, উলম্ব রেখা। এবার আমরা আসবো যে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ টপিক এই উচ্চতা ও দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হলো 1 নাম্বার, এখানে 4 নাম্বার দেওয়া আছে উন্নতি কোণ, এবং তারপর দেওয়া আছে অবনতি কোণ। তো উন্নতি কোণ জিনিসটা কি? মনে করো এখানে একটা বিল্ডিং আছে, উঁচু একটা বিল্ডিং, এখানে একটা বস্তু রাখা আছে, ঠিক আছে? আর এটা হলো অনুভূমিক রেখা, আগে বলা হয়েছে। এবার একজন দর্শক এখানে তাকিয়ে দাঁড়িয়ে এই বস্তুটাকে লক্ষ্য করবে। তাহলে এই দৃষ্টি রেখাটা অনুভূমিক রেখার সঙ্গে একটা কোণ তৈরি হয়, তাই কি না? এই অনুভূমিক রেখাটা দৃষ্টি রেখার সঙ্গে যে কোণ তৈরি হয় সেটাকে আমরা এখানে উন্নতি কোণ বলবো। লোকটা যখন ভূমিপৃষ্ঠে থেকে এই বিল্ডিং এর ছাদের উপর কোনো বস্তুকে দেখবে, তখন কোন দিকে তাকাতে লাগবে? উপর দিকে। উন্নতি মানে কি? উপর দিকে। কথাটা মনে থাকবে তাহলে। উন্নতি মানে হলে আমরা উপর দিকে তাকাবো, মানে কোণটা তখন অনুভূমিক রেখার সঙ্গে তৈরি হবে। আর 5 নাম্বার যে জিনিসটা সেটা হলো অবনতি কোণ। উন্নতি কোণ যেটা বলেছিলাম, অবনতি কোণটা ঠিক তার উল্টোটা বলবো। বস্তুটা রাখা থাকবে ভূমিতে এবং দর্শক থাকবে উপর দিকে, তাহলে তার দৃষ্টি রেখাটা হবে এই তীর চিহ্ন বরাবর। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই অনুভূমিক রেখার সমান্তরাল একটা রেখা কল্পনা করতে হবে। আমাকে এই জায়গাটা একটু বেশি করতে হবে, যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে, তার চোখের সমান্তরাল, ভূমি সমান্তরাল চোখ দিয়ে এমন একটা রেখা কল্পনা করতে হবে যে রেখার সঙ্গে এই দৃষ্টি রেখাটা কোণ তৈরি করবে, সেটাকে অবনতি কোণ বলা হবে। ব্যাপারটা একটু অন্যরকম। উন্নতি কোণ ছিল ভূমির সঙ্গে যে কোণ, অবনতি কোণ হলো উপর দিকে চোখ বরাবর ভূমির সমান্তরাল সরলরেখা দিয়ে দৃষ্টিকোণের সঙ্গে যে কোণ তৈরি হবে সেটা হবে অবনতি কোণ। এখানে দেখো প্রত্যেকটা দেওয়া আছে, তোমরা এবার এখানে আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলোর সাথে এখানে লেখা আছে, তোমরা একটু লক্ষ্য করো, সেই কথাগুলি মিলিয়ে নাও। দৃষ্টি রেখা যে বলেছিলাম, দর্শকের চোখ এবং বস্তু তার মধ্যে কাল্পনিক রেখা, তার সারমর্মটা এটা। তারপর আছে দেখো অনুভূমিক রেখা, ভূমিতলে অবস্থিত ভূমির সমান্তরাল, এই যে ভূমির সমান্তরাল যে কোনো সরলরেখাকে আমরা অনুভূমিক রেখা বলবো। তারপর দেখো উলম্ব রেখা, বলেছিলাম একটু আগে যে অনুভূমিক রেখার সঙ্গে লম্ব রেখা, লম্ব মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে আবার আমরা বলতে পারি সমকোণ। লম্ব, কোন বাড়ির ওয়াল কি এইভাবে দেখেছো তোমরা? দেখুন এটা হলে কি হবে? আনত। আর সোজা থাকলে কি হবে? একদম সোজা, 90 ডিগ্রি কোণ, উলম্ব। উলম্ব মানে 90 ডিগ্রি না হলেই হবে আনত। তাহলে এই জিনিসটা আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। উলম্ব জিনিসটা কি, আনত জিনিসটা কি, অনুভূমিক রেখা কি, দৃষ্টি রেখা কি। তারপর আসো মেন উন্নতি কোণ। এখানে লেখা আছে, দেখো আমার কথাটার সাথে মিলিয়ে নাও।
অনুভূমিক রেখার উপর অবস্থিত কোনো বিন্দুতে অনুভূমিক রেখার উপরের দিকে, একটু বলেছিলাম উপর দিকে হবে, হ্যাঁ, নিচের থেকে উপর দিকে তাকাতে হবে, কোনো বিন্দু ও অনুভূমিক রেখাস্থিত বিন্দুর উপর দৃষ্টি রেখা এবং অনুভূমিক রেখার অন্তর্বর্তী কোণকেই বলা হবে উন্নতি কোণ। তার ঠিক উল্টোটা দেওয়া আছে এখানে, অর্থাৎ অবনতি কোণ। দেখে নাও, আমার কথাটা একটু মনে করে নাও, দেখবে মিলে যাবে। এবার আমরা কিছু প্রয়োগ দেখব কি করে। আমি একটু আগে বলেছিলাম গাছে না উঠে কিভাবে গাছের দৈর্ঘ্য মাপা যায়, গাছের উচ্চতা মাপা যায়। এই ক্ষেত্রে মাঝখানে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা তোমরা আগের ক্লাসগুলোতে করেছো, সেটা হলো যে ত্রিকোণমিতির বিভিন্ন কোণের পরিমাপগুলি, আদর্শ কোণের পরিমাপগুলো, সেগুলো তোমরা জেনেছো আগে। এখন আমরা এখানে প্রথম একটা প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে, তোমরা প্রবলেমটা একটু পড়ো, খাতাপত্র বের করে নাও তোমরা। এখানে বলা হয়েছে একটি টাওয়ার এর পাদদেশ থেকে ঠিক 200 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। একটি টাওয়ার তো বুঝো, যেমন উদাহরণ টিভি টাওয়ার, অনেক উঁচু থাকে। আবার বিল্ডিংকেও টাওয়ার বলা হয়, উঁচু উঁচু বিল্ডিংগুলিকেও টাওয়ার বলা হয়, ঠিক আছে? তাহলে টাওয়ার বলতে আমরা যে কোনো একটা উঁচু ইমারত, উঁচু বিল্ডিং, উঁচু টাওয়ার কিছু একটা কল্পনা করব। তাই এখানে ছবিটা দেখো, এই অঙ্কগুলো করার জন্য ছবিটা আঁকতে হবে, প্রবলেমটা ভালো করে বুঝতে লাগবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝতে হবে ভালো করে। এই একটা উঁচু টাওয়ার, এই টাওয়ারের পাদদেশ, টাওয়ারের নাম দিলাম আমি এ বি, তাহলে টাওয়ারটা আমি অনুভূমিক রেখার সঙ্গে লম্বভাবে এঁকেছি, মানে উলম্ব। এবার এই টাওয়ারের পাদদেশ থেকে 200 মিটার দূরে সি বিন্দুতে দিলাম। টাওয়ারের পাদদেশ থেকে 200 মিটার দূরে একটা বিন্দু সি, যেখান থেকে দাঁড়িয়ে আমরা টাওয়ারের শীর্ষের, এটা শীর্ষবিন্দু, এটা টাওয়ারের পাদবিন্দু। শীর্ষবিন্দুটার নাম কি? পাদবিন্দুর নাম বি। গুড। আর সি বিন্দুতে দর্শক দাঁড়িয়ে আছে, সি বিন্দুতে দর্শক দাঁড়িয়ে আছে। এই সি বিন্দুতে এ বিন্দু অর্থাৎ শীর্ষে কি কোণ বলেছিলাম? উন্নতি। কত ডিগ্রি বলা হয়েছে? 30 ডিগ্রি। তাহলে এখানে একটা কি ত্রিভুজ তৈরি হয়েছে? ভেরি গুড। তাহলে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখেছিলাম, মনে আছে? এটাকে কি বলবো? লম্ব। এটাকে কি বলবো? ভূমি। এটাকে অতিভুজ। তাহলে এ বি যদি টাওয়ারের উচ্চতা হয়, সেটাকে আমরা ধরে নিলাম এইচ। কেন এইচ লেখা হয়? হাইট। হাইটের প্রথম লেটারটা এইচ। আর বি সি দূরত্বটা কত বলা হয়েছিল? 200 মিটার। তাহলে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ভূমি আর লম্বের অনুপাত নিই, তাহলে কি লিখতে পারি? tan, এই কোণটার নাম কি হবে? এ সি বি। ইকুয়াল টু, এটার নাম কি? লম্ব। এটা কি? ভূমি। অর্থাৎ tan কোণ ইকুয়াল টু কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব অর্থাৎ এ বি, ভূমি বি সি। এবার একটু পরিবর্তন করি, আবার ইমপ্লাইজ অর tan কোণ এসিবি কত দেওয়া ছিল? 30 ডিগ্রি ইকুয়াল টু
এবি কে আমরা কি নিয়েছি? এইচ। বিসির দূরত্ব কত দেওয়া হয়েছে? 200 মিটার। তাহলে কমপ্লিটলি বোঝা গেছে যে tan উন্নতি কোণ 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব আর ভূমির অনুপাত। তাহলে ছবিটার এখন আর দরকার নেই, ছবিটা মুছে দিই। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমাকে জানতে লাগবে tan 30 ডিগ্রি মান কত? বলো তো দেখি। 1/√3। গুড, বসো। তাহলে tan 30 ডিগ্রির মান হলো 1/√3 ইকুয়াল টু h/200 or তাহলে আমরা এখানে বজ্র গুণন প্রণালী করে পাই h ইকুয়াল টু 200/√3। h টা কি ছিল? উচ্চতা। তাই তার একটা একক থাকা দরকার। এককটা কি ছিল? 200 কি ছিল? মিটার। তাহলে উচ্চতাটাও সেই মিটারই হবে। সেই জিনিসটা আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এই অঙ্কের সমাধানটা বের হওয়ার পর উত্তরটা লিখতে লাগবে। আমাকে প্রশ্নের মধ্যে যে উত্তরটা চাওয়া হয়েছে সেই উত্তরটা লিখতে লাগবে। সুতরাং টাওয়ারের উচ্চতা সমান সমান 200/3√3 মিটার। তাহলে প্রথম উত্তরটা পাওয়া গেল। এখানে দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, সেটা তোমরা এখানে দেখো। আমি ছবি তার মাঝখানে বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি। এখানে বলা হয়েছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক ব্যক্তি একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে দেখেছে 30 ডিগ্রি কোণে, তারপর 2 মিনিট পরে দেখেছে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে। তো পাখি কোথায় থাকবে? এখানে একটা জিনিস কিন্তু প্রশ্নটার মধ্যে দেয়নি, উন্নতি না অবনতি। তাহলে সেটা আমাকে প্রশ্ন দেখে পরিবেশের সাথে মানিয়ে বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমাকে বুঝতে হবে সেটা কি উন্নতি কোণ হবে না অবনতি কোণ হবে। অন্তত ওকে এইটুকু বুদ্ধি করতে হবে। ঠিক আছে? পাখি আকাশে ওড়ে, তাই লোকটা কোথায় দাঁড়িয়ে? মাটিতে। তাকাতে হবে কোন দিকে? বাস উপর দিকে তাকাতে হবে, মানে উন্নতি কোণ। বাস হয়ে গেল। তাহলে পাখিটি যদি 20 মিটার উঁচুতে একই সরলরেখা বরাবর উঠতে থাকে, কেন এখানে বলা হয়েছে একই সরলরেখা? যদি পাখিটি একবার এরকম হয় এইভাবে উঠতে থাকে, তাহলে আমরা তার গতিবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। তাই এখানে একটা নির্দিষ্ট সময় ধরে নেওয়া হয়েছে যে পাখিটা একই সরলরেখায় উঠতেছে। তাহলে আগে আমরা ছবিটা আঁকি। এই মাঠের অনুভূমিক রেখা, মাঠের অনুভূমিক রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে একটা লোক দাঁড়িয়ে আছে। এবার লোকটা এই পাখি প্রথম একটা পজিশন দেখলো এ, তারপর 2 মিনিট পর পাখিটার অবস্থান দেখলো বি। তাহলে এই কাল্পনিক রেখা, যেটাকে দৃষ্টি রেখা বলি, আর এই কাল্পনিক রেখা যেটাকেও দৃষ্টি রেখা বলি। তাহলে এই যে এবি দূরত্ব, পাখিটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে এবি দূরত্ব কতটুকু সময়ের দূরত্ব অতিক্রম করেছে?
2 মিনিটে। তার পাখিটার অনুভূমিক না উলম্ব উচ্চতা কত, কতটুকু উচ্চতা দিয়ে পাখিটা উঠছে? 20 মিটার। তাহলে ব্যক্তি থেকে আমরা AB যে কাল্পনিক রেখা অঙ্কন করছি তার লম্ব উচ্চতা কত হবে? 20 মিটার। এবার এখানে একটা লম্ব টানলাম, এটাও কাল্পনিক। ব্যক্তির অবস্থানটাকে বোঝাবার জন্য আমরা O লিখলাম, আর B বিন্দুতে একটা লম্ব টানলাম Q। তাহলে কি বোঝা গেল? AP আর BQ যে ব্যক্তি যে দাঁড়িয়ে আছে সেই অনুভূমিক রেখার উপর লম্ব। আগে এখানে ডেসক্রিপশনটা একটু লিখে নাও। মনে করি পাখিটি প্রথমে A বিন্দুতে ছিল, 2 মিনিট পর B বিন্দুতে আসলো। 2 মিনিটে অতিক্রান্ত দূরত্ব AB। এটা প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে রাখলাম। প্রশ্নবোধক চিহ্নটা দিয়েছি, আমাকে এর দূরত্বটা কি বের করতে হবে। ও বিন্দুতে দর্শক এই অবস্থানে পাখিটিকে প্রথমে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। উপর দিকে মুছে দিই। বি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, এটা ছিল 30 ডিগ্রি, এটা ছিল 60 ডিগ্রি। তাহলে এবার ত্রিভুজ ATO এর ক্ষেত্রে সেই আগের মতোই লম্ব আর ভূমির অনুপাত tan 30 ডিগ্রি কত হবে? কোনটা একবার লিখে নিলাম, AP বাই OP, লম্ব আর ভূমি অনুপাত। তো tan 30 ডিগ্রি মানে 1/√3 আগের মতোই। AP কত দূরত্বটা হবে? 20 মিটার। তাহলে OP কত দাঁড়ালো? 20√3। তাহলে AP হয়ে গেল। এবার আমার এখানে আসি, এখানে কত ডিগ্রি বলেছিলাম উন্নতি কোণ? 60 ডিগ্রি। আবার ত্রিভুজ BOQ এর ক্ষেত্রে tan 60 ডিগ্রি ইকুয়াল টু কি লিখবো? একইভাবে লম্ব আর ভূমির অনুপাত মানে BQ বাই OQ। তো tan 60 ডিগ্রি কত? √3। গুড। তাহলে tan 60 ডিগ্রি হলো √3 ইকুয়াল টু BQ কত? পাখিটি যে উচ্চতায় ছিল তার মান 20 OQ, और OQ इक्वल टू कत? 20/√3। তাহলে AB দূরত্ব আগে লিখেছিলাম একটা জায়গায়, তাহলে AB দূরত্ব ইকুয়াল টু কি হবে? AB দূরত্ব ইকুয়াল টু A R প্লাস R B। A আরটা কার সমান হবে? এখানে ছিল আগে এই জায়গাটা কি ছিল? PO প্লাস OQ। তো POটা কত বেরিয়েছিল? আগের দূরত্বটা
20√3 আর এখনটা কত বেরোলো 20/√3 দুটো লসাগু করে নিলে √3 এখানে কত হবে √3 * √3 3 × 20 মানে 60 প্লাস আর কত হবে এখানে 20 ইকুয়াল টু 80/√3 এত মিটার। তাহলে এই দূরত্বটা কতক্ষণ সময় অতিক্রম করেছে বাকিটা 2 মিনিটে। তাহলে 1 মিনিটে কত সেটাই তার গতিবেগ। 2 মিনিটে অতিক্রম করে 80/√3 মিটার। তাহলে 1 মিনিটে কতক্ষণ করবে 80/√3 ইন্টু 1/2 মিটার ইকুয়াল টু 40/√3 মিটার। সুতরাং পাখিটির গতিবেগ 40/√3 একক লিখতে লাগবে। কি হবে মিটার পার মিনিট, মিটার পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 40/√3 মিটার অতিক্রম করেছে পাখিটা। তোমরা বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই চ্যাপ্টারের থেকে আরো কিছু প্রবলেম বাড়িতে নিজেরা সলভ করবে। আজকের ক্লাস এটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।